মানুষের জীবন কতটা অনিশ্চিত, তাই না? সকালে এক জায়গায় তো বিকেলে অন্য জায়গায়। এই অনিশ্চিত জীবনের দৌড়ঝাঁপ কি কখনো শেষ হয়? অর্ধেক রাত না ঘুমিয়ে ব্যবসার কাজ করে ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন কিংবা দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ভোরবেলা আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জ জামদানি পল্লীতে। একটা কাজের জন্য আমার অরিজিনাল কিছু জামদানি শাড়ির দরকার ছিল। আমি সিদ্ধান্ত নেই আমি নিজে গিয়ে শাড়িগুলো কালেক্ট করব। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই জামদানি পল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমার বাসা থেকে জামদানি পল্লী যেতে অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। আমরা যতই সকালে বের হই না কেন, আমাদের ওখানে যেতে যেতে 10টা-11টা বেজে যায়। সকালের নাস্তা আমরা রাস্তায় করে নেই। জামদানি পল্লীতে পৌঁছে আমরা প্রথমে বিভিন্ন তাঁতিদের সাথে কথা বলি, তাদের বিভিন্ন কাজগুলো দেখি এবং আমাদের ডিজাইন নিয়ে তাদের সাথে কথা বলি। আমি যখন তাদের কাজগুলো দেখছিলাম, আমার ভিতরে অদ্ভুত একটা ইমোশন কাজ করছিল। এক একটা শাড়ি তারা কতটা শ্রম দিয়ে, কতটা মনোযোগ দিয়ে, কতটা সূক্ষ্মভাবে করে, এটা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যায় না। জামদানি যতই বাঙালিদের কাছে একটা ইমোশনের জায়গা হোক, আমার মনে হয় দিন দিন এর কদরটা কমে যাচ্ছে। এই যে তাঁতিরা একটা একটা করে সুতা বুনে, আমার মনে হয় আমরা এর প্রপার মর্যাদা দিতে পারি না। আমরা আমাদের ডিজাইন নিয়ে বিভিন্ন তাঁতির সাথে কথা বলি, বিভিন্ন নেগেটিভ পজিটিভ দিক উঠে আসে। ওখানে পাশেই কিছু সুতার ফ্যাক্টরি ছিল, আমরা সুতার ফ্যাক্টরিতেও যাই। কিভাবে ইয়ার্ন থেকে সুতাগুলো বানাচ্ছে, কিভাবে সুতাগুলো ডাইং করছে, কালার করছে, সবই আমরা দেখি। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ জামদানি পল্লী ভিজিট করি, তারপরে চলে যাই জামদানির হাটে। আসলে আমরা আমাদের ডিজাইনে শাড়ি তৈরি করব দেখে এখানে আসা। আসলে আমাদের জামদানির হাটে কোনো কাজ ছিল না, আমাদের মেন কাজটা ছিল তাঁতিদের সাথে। তাঁতিদের সাথে কথা বলে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আমরা জানতে পারি। তারপরে চলে যাই জামদানির হাটে। জামদানির হাটে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। এখানে দামাদামি করতে হয় অনেক। আপনারা যারা জামদানির হাটে আসবেন অবশ্যই দামাদামি করে শাড়ি নেবেন। এখানে 2000 থেকে শুরু করে 80,000, 90,000, 1 লাখ পর্যন্ত জামদানি শাড়ি পাওয়া যায়। আসলে আমাদের কোনো শাড়ি কেনার উদ্দেশ্য ছিল না, তারপরও এখানকার শাড়িগুলো এতটা সুন্দর বলার বাহিরে। শাড়ি কেনার ইচ্ছা ছিল না, তারপরও কেন জানি না 2টা শাড়ি কিভাবে যেন কিনে ফেলছি। আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে যাই, যেহেতু আমাদের বাসা অনেক দূরে, আবারও 4-5 ঘন্টা জার্নি, তাই ওখান থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে যাই। যেহেতু সেই সকালে বের হয়েছি, সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আগে আল্লাহর নাম নিয়ে কিছু খেয়ে নেই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।